আমাদের ঘরের দেয়ালে প্রয়োজনীয় হোক আর শৌখিনতার জন্যই হোক অথবা সুবিধার জন্যই হোক, যে কোনো প্রয়োজনে ড্রিল করা দরকার পড়ে, কারণ ড্রিলের উপরে অনেক সুবিধা নির্ভর করে। মশারি খাটানো থেকে শুরু করে ফটো ফ্রেম ঝোলানো অথবা কোনো ডেকোরেশন অথবা ঘড়ি, যে কোনো কাজই ড্রিলটা সাধারণত করা লাগে। কিন্তু আপনি কি জানেন, আপনার ড্রিল মেশিনের শব্দে বাড়িওয়ালার মনে, বুকে, মাথায় ভূমিকম্প তৈরি হয়ে যায়। আপনি নিজেই মালিক হন অথবা ভাড়াই থাকুন, আসলে ড্রিল করার পিছনে একটা বিশাল হিস্ট্রি রয়েছে, যেটা হয়তো আমরা সবাই জানি, কিন্তু এই ভিডিওতে স্পষ্টভাবে আমি উল্লেখ করব। ড্রিল করার আগে এই বিষয়গুলি না জানলে ঘটতে পারে যে কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট অথবা আপনার জীবন নাশেরও সম্ভাবনা রয়েছে। আপনি যে ড্রিল করবেন না তা না, অবশ্যই ড্রিল করবেন, এবং আপনার ড্রিল করার আগে আপনার কিছু বিষয় মাথায় রাখতে হবে। আপনি যদি ড্রিল মেশিন ব্যবহার না করতে পারেন, অবশ্যই এক্সপার্ট যারা, তাদেরকে নিয়ে ড্রিল মেশিন ব্যবহার করবেন। যেমন টাইলসে যখন ব্যবহার করবেন অথবা ওয়ালে। আমরা প্রথমেই কোন বিষয়গুলি আসলে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা বা আমরা যে ওয়ালটা দেখি, এর পিছনে প্লাস্টার রয়েছে, প্লাস্টারের পিছনে পানির লাইন রয়েছে, পানির লাইনের পাশে ইলেকট্রিক লাইন রয়েছে, এবং গুরুত্বপূর্ণ কাঠামোর বিম এবং অনেক ধরনের প্রয়োজনীয় নকশা এই প্লাস্টারের নিচে রয়েছে, যেটা আমরা হঠাৎ করে কোনো নতুন বাসায় বা আমরা কোথাও গেলে হঠাৎ করে ড্রিল করা শুরু করব না। কারণ আপনার প্লাস্টারের নিচে ইলেকট্রিক লাইন রয়েছে, পানির লাইন রয়েছে। মনে করুন আপনি আপনার পছন্দ মতো এক জায়গায় ড্রিল করতে গেলেন, কিন্তু এদিক দিয়ে আপনার অজান্তে ইলেকট্রিক একটা লাইন চলে গেছে অন্য একটা সুইচে। তা আপনি যখন ড্রিল করতে যাবেন, তখন দেখবেন যে হঠাৎ করে আপনার ড্রিল মেশিন সহ পুরাটা আপনার কারেন্ট হয়ে যাচ্ছে। এতে অঘটন ঘটতে পারে। তারপরে মনে করেন যে আপনি ড্রিল করতে গেছেন, হঠাৎ করে দেখলেন যে পানির পাইপটা, যেটা এটা বাথরুমের সাথে কানেক্টেড, এই পানির পাইপের উপরে আপনি ড্রিল করে ফেলছেন। দেখা যাচ্ছে যে পুরা ঘর ভেসে গেছে, বা এই পানির পাইপটা যখন আপনি সারাতে যাবেন, তখন পুরা প্লাস্টার এবং সম্পূর্ণ অবকাঠামোটাই আপনার হাত দেওয়া লাগবে। এতে খরচ প্লাস আপনার ঝামেলাও হবে। তাই বাড়িওয়ালা বা যে স্ট্রাকচারের সাথে আগের থেকেই পরিচিত এবং নকশার সাথে পরিচিত, আপনি অবশ্যই অভিজ্ঞ কারো পরামর্শে আপনি ড্রিল করবেন। অর্থাৎ পুরনো কোনো ড্রিল মিস্ত্রি বা এই বিল্ডিং সম্বন্ধে জানে এমন কারো সাহায্যে ড্রিল করবেন। আপনি ভাড়াটিয়া, বাড়িওয়ালা খুব ক্ষমতাধর, আসলে তা না। বাড়িওয়ালা চায় না যে আপনি একটা অ্যাক্সিডেন্টে আপনার কোনো অঘটন ঘটুক অথবা তার জিনিসের ক্ষতি হোক। আপনি এই জন্যই অনেকে মনে করেন যারা ইউএস মেট্রিক পাস বা অল্প একটু বুঝে, তারা হঠাৎ করে রেগে যায় যে বাড়িওয়ালা কেন ড্রিল করতে দিবে না। আসলে ড্রিল করতে দিবে না এই কথাটা সত্যি না, ড্রিল করতে দিবে। আপনি কি মশারি অবশ্যই খাটাবেন, আপনি একটা শো পিস ঝোলাবেন, আপনি ক্যালেন্ডার ঝোলাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি একটু দারোয়ান বা বাড়িওয়ালারা বললে তো আপনার মানিজ্য চলে যাবে না। আপনার প্রয়োজনেই তো তারা আপনার অবশ্যই সাহায্য করবে। আপনি বিষয়টি ওইভাবে দেখবেন। তাই অবশ্যই আপনারা যখন ড্রিল করবেন, আপনাদের পুরনো কারো হেল্প নেবেন। আপনি নতুন ফ্ল্যাট কিনলে আপনার ইঞ্জিনিয়ার সাথে বা ইলেকট্রিক কাজ যারা করে তাদের সাথে আপনি পরামর্শ করে আপনি ড্রিল করবেন। আপনার নকশাটা একবার যখন মাথায় চলে আসবে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন দিক দিয়ে ইলেকট্রিক তার, পানির কল, এই জিনিসগুলা আছে, যার ফলে আপনি দুর্ঘটনা থেকে বাঁচতে পারবেন। তাছাড়া বাড়িওয়ালারও আপনার সম্পদ রক্ষা পাবে। এই জন্যই সাধারণত ড্রিল করলে বাড়িওয়ালারা দৌড়ে আসে, এবং অনেকেই ব্যাপারটা ক্লিয়ারভাবে বলে না, বুঝে না, যার ফলে একটা কথা কাটাকাটি হয় বা একটু মনোমালিন্য হয়। আসলে বিষয়টা এইটাই। আপনি যখন অভিজ্ঞ এক্সিস্টিং বা পুরনো কোনো ইলেকট্রিক লোকের সাথে কথা বলবেন অথবা বাড়িওয়ালার দারোয়ানের হেল্প নেবেন। যাই হোক, আপনি বাড়িওয়ালা হন আর ভাড়াটিয়া হন, আশা করি আপনার এই ভিডিওটি খুবই উপকার হবে। তবু মনে করিয়ে দেওয়ার জন্য ভিডিওটি তৈরি করলাম। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।